নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে আলোচিত পূর্ণ কমিশনের সভার নতুন তারিখ চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন। স্থগিত হওয়া এ সভা আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সচিবালয়ে কমিশনের নিজস্ব সভাকক্ষে দুপুর ১২টায় এই সভা শুরু হওয়ার কথা রয়েছে। পে কমিশনের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এই সভায় নবম পে স্কেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন গ্রেড সংখ্যা এবং কাঠামো নিয়ে আলোচনা হবে এবং এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র জানায়, বর্তমানে সরকারি চাকরিজীবীদের জন্য ২০টি গ্রেড চালু রয়েছে, তবে নতুন পে স্কেলে গ্রেড সংখ্যা নিয়ে কমিশনের সদস্যদের মধ্যে ভিন্ন মত রয়েছে। কমিশনের একটি অংশ মনে করছে, বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখেই যৌক্তিক হারে বেতন ও ভাতা বৃদ্ধি করা যেতে পারে। অন্যদিকে আরেকটি অংশের মত হল, গ্রেড সংখ্যা ২০ থেকে কমিয়ে ১৬টি করা হলে কাঠামো আরও বাস্তবসম্মত হবে। এছাড়া কমিশনের কিছু সদস্য আরও এক ধাপ এগিয়ে নবম পে স্কেলে গ্রেড সংখ্যা ১৪টিতে নামিয়ে আনার পক্ষে মত দিয়েছেন। তাদের যুক্তি, গ্রেড বেশি থাকলে বেতন বৈষম্য বাড়ে, তাই গ্রেড কমানোই হতে পারে কার্যকর সমাধান। জানা গেছে, নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা ও সংগঠক থেকে পাওয়া প্রস্তাব ও মতামত জাতীয় বেতন কমিশন গভীরভাবে পর্যালোচনা করেছে। প্রতিবেদন লেখার কাজ প্রায় শেষ হলেও কয়েকটি বিষয়ে সদস্যদের মধ্যে ঐক্যমত না হওয়ায় চূড়ান্ত সুপারিশ এখনও জমা দেওয়া যায়নি। কমিশন বলছে, বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য একটি নবম পে স্কেল প্রণয়ন করাই তাদের লক্ষ্য। আশা করা হচ্ছে, আসন্ন পূর্ণ কমিশন সভায় এসব বিষয় সমাধান আসবে এবং দ্রুতই চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেওয়া হবে।